1945 সালের 6ই আগস্ট জাপানের হিরোশিমার 75তম বার্ষিকী চলছিল। ঠিক ভোরবেলা পৃথিবীর ইতিহাসে প্রথম যুক্তরাষ্ট্র দুইটি পারমাণবিক বোমা ফেলে জাপানের হিরোশিমার উপর। মুহূর্তে ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো রাজ্য। মুহূর্তে ধূলিসাৎ হয়ে যায় মাটির সাথে দুইটি শহর। বোমার আঘাতে এতে মারা যান প্রায় 1.5 লক্ষ মানুষ। যদিও জাপানিরা বলছে 1.5 লক্ষ নয়, প্রায় 2 লক্ষ মানুষ। আরও বহু মানুষকে পঙ্গুত্ব বরণ করতে হয় সারা জীবন। আজও পর্যন্ত জাপানিরা সেই ভয়াবহ দিনের কথা ভুলে নাই। প্রতি বৃহস্পতিবার আসলে পরে তাদের মৃত্যুর স্মরণে 1 মিনিট তারা নীরবতা পালন করে। এরপর থেকে জাপান সরকার পারমাণবিক বোমা দিয়ে যেন কোথাও যুদ্ধ না হয় সে বিষয়ে জোর তাগিদ দিয়ে থাকেন। চিন্তা করুন কত ভয়াবহ হতে পারে পারমাণবিক যুদ্ধ। 1945 সালের 6ই আগস্ট জাপানের হিরোশিমার 75তম বার্ষিকী চলছিল। ঠিক ভোরবেলা পৃথিবীর ইতিহাসে প্রথম যুক্তরাষ্ট্র দুইটি পারমাণবিক বোমা ফেলে জাপানের হিরোশিমার উপর। মুহূর্তে ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো রাজ্য। মুহূর্তে ধূলিসাৎ হয়ে যায় মাটির সাথে দুইটি শহর। বোমার আঘাতে এতে মারা যান প্রায় 1.5 লক্ষ মানুষ। যদিও জাপানিরা বলছে 1.5 লক্ষ নয়, প্রায় 2 লক্ষ মানুষ। আরও বহু মানুষকে পঙ্গুত্ব বরণ করতে হয় সারা জীবন। আজও পর্যন্ত জাপানিরা সেই ভয়াবহ দিনের কথা ভুলে নাই। প্রতি বৃহস্পতিবার আসলে পরে তাদের মৃত্যুর স্মরণে 1 মিনিট তারা নীরবতা পালন করে। এরপর থেকে জাপান সরকার পারমাণবিক বোমা দিয়ে যেন কোথাও যুদ্ধ না হয় সে বিষয়ে জোর তাগিদ দিয়ে থাকেন। চিন্তা করুন কত ভয়াবহ হতে পারে পারমাণবিক যুদ্ধ।